হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তোমাদের সঙ্গে আজকের একটা নতুন চায়ের ইন্ট্রোডিউস করাই। যদিও বা এই চাটা তোমরা সবাই খেয়েছো, অ্যাডেও দেখেছো, কিন্তু আমাদের কাছে নতুন। আমরা সবসময় টাটা টি গোল্ডের চা খাই, স্বাদে গন্ধে একদম ভরপুর, কিন্তু আমরা এই প্রথম ফার্স্ট টাইম নিয়ে এসেছি ব্রুক বন্ডের তাজমহল চা। এত সুন্দর ফ্লেভার আর এত সুন্দর গন্ধ, মানে মন মাতানো গন্ধ। যখন প্যাকেটটা খুলেছি না, দারুণ সুগন্ধে একদম ঘর ভরিয়ে যাচ্ছে। তার জন্য লাল চাই করে নিলাম, কারণ হচ্ছে আসল চায়ের ফ্লেভার পেতে গেলে লাল চা খেতে হবে। দুধ চাই তো কড়া করে খেলে আসল তো ফ্লেভার পাবে না, তাই লাল চাই করে নিলাম। সকাল সকাল চাটা খেয়ে প্রথমে অনেক জামা কাপড় জমেছে। কদিন ধরে এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম, তোমাদের সামনে বাঙাল বাড়ির লাঞ্চ থালি যেহেতু পরিবেশন করি, তাই আমার মর্নিং রুটিন আর দুপুরের লাঞ্চে পর্যন্তই সীমিত থাকে। আর এর পরেও যে আমার অনেক কিছু কাজ থাকে, সোনাকে স্নান করানো, খাওয়ানো, পড়ানো। আর ইতিমধ্যে আমি সোনাকে এক জায়গায় ভর্তি করেছি অ্যাথলেটিক্সে, আর সেখানে ক্যারাটেও শেখানো হয়, সেখানেও নিয়ে যাওয়ানো। অনেক প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। একবারে 2-3 দিনের জামা কাপড় নিয়ে বসেছি সকালবেলায়। চাটা খেয়ে সোনাকে তো সকালবেলা স্কুলেও পাঠিয়ে দিয়েছি। এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর যা কাজ আছে সেগুলো করব। এই এত জামা কাপড় তোমাদের দেখাতে পারছি, যতটা আমি নিয়ে এসেছি ওই ঘরে এখনও আছে। সব পাট করে গুছিয়ে যেখানে রাখার সেখানে সব রেখে দেব। কারণ হচ্ছে কি বলো তো, এখন তো মানে আবার 12টার মধ্যে আমাকে রান্না বান্না সব কমপ্লিটও করে দিতে হবে। ওর জন্য সকালবেলা একদম ঘুম থেকে উঠেই সোনাকে টিফিন রেডি করে সোনাকে স্কুলে পাঠিয়ে একটুও বসেনি, যা বাসনপত্র ছিল সব মেজে টেজে বসেছি এগুলো ভাঁজ করতে। যে যদি 30 মিনিটের মধ্যে ভাঁজ করে নিতে পারি, আমার অনেকটা কাজই এগিয়ে যাবে। আর কি বলো তো, এটা বলছিল চিরঞ্জিত আমি করে দেব, কিন্তু আমি বললাম না, আমি করে নিচ্ছি, তুমি তোমার যা কাজকর্ম আছে আদার্স সেগুলো করো। ও এদিকে বাজার টাজার করবে না, ওর জন্য, নাহলে তো আবার রান্না করতে দেরি হয়ে যাবে। আর একটা কথা কি বলো তো, মানে যতটা ছেলে মানুষ যতটা পারে করলো ঠিক আছে, তাদের উপর চাপ দেওয়াটা ঠিক নেই। কারণ হচ্ছে কি বলো তো, যদি বেশি তুমি বলো এটা করে দাও ওটা করে দাও না, ওরা বিরক্ত বোধ হয়। আর যতটা পারি আমি নিজে করে নেওয়ার চেষ্টা করি। আমরা যখন বড় হই না, তখন আমাদেরকে শেখানো হয় যে তুমি সব কিছু কাজ করতে শেখো। সেরকমই ছেলেদেরকেও না সব কিছু কাজ মানে জেনে রাখা উচিত। কারণ কি বলতো, কখন কার কী সময় আসে, সব সময় তো মেয়ে মানুষদের শরীরও ঠিক থাকে না। তখন পুরুষ মানুষরা যদি একটু পারে না, তখন নিজের কাজটা নিজেই করে নিতে পারে। মেয়েদের কাজ করতে হয় না, মেয়েরা যত কষ্টই হোক সেরকমভাবেই ছোটো থেকে মেয়েদেরকে মানুষ করা হয় যে তোমার কাজটা তোমার শরীর খারাপ হোক সেরকমভাবেই তুমি করবে। আর ছেলেদেরকে সম্পূর্ণ দায়িত্ব ছেলেদেরকে ঠিকঠাক পথে চালিত করা তার মায়ের। একজন পারফেক্ট মানুষই পারফেক্ট জীবনসঙ্গী হয়ে উঠতে পারে। আর পারফেক্ট মানুষ কি করে হয় বলো তো, পারফেক্ট মানুষ তার ছোট থেকেই তার গ্রোথ তৈরি। একটা গৃহিণী যখন তার পারফেক্ট হয়ে ওঠে, তার কাজে কর্মে কর্মদক্ষতা, নৈপুণ্যতা, সৃজনশীলতা সে তার মায়ের থেকেই শেখে। বাড়িতে মা যখন ছোট থেকে দেখে তার বাবার প্রতি কতটা যত্ন নিচ্ছে, সংসারের প্রতি কতটা যত্ন নিচ্ছে এবং তার দাদু ঠাকুমাকে কতটা যত্ন সহকারে দেখাশোনা করছে, সেই সব দেখে শেখেই ছোট থেকে বড় হয়। একজন পারফেক্ট হাউসওয়াইফই তার মেয়েকে পারফেকশন দিয়ে সব কিছু দিয়ে করে তোলে। সেরকমই ছেলেদেরকেও একজন পারফেক্ট মা তার সব কিছু পারফেকশান দিয়ে পারফেক্ট একদম মানুষ হিসাবে গড়ে তোলে। আর সেই মানুষকে যদি পায় না জীবনসঙ্গী, তাহলে জীবনটা না একদম ধন্য হয়ে যাবে, একদম সংসার করাটা না স্বর্গে পরিণত হবে। সেরকমই যদি একজন পারফেক্ট মানুষ তোমার জীবনসঙ্গী আসে না, তাকে কিন্তু হারাবে না, তাকে কিন্তু মাথায় তুলে রাখতে হয়। মাথায় তুলে তার কথার মতো যদি চলো না, জীবনে পথ চলতে না এতটা পরিমাণে সহজ হবে না, নিজের বাড়িটা না একদম স্বর্গে পরিণত হবে। মনে হবে না যে বাড়ি ছেড়ে অন্য কোথাও যাই। তাই নিজের বাড়িতে স্বর্গ করে রাখতে স্বামী স্ত্রীর মধ্যে না মিলটা খুব দরকার। আর যদি কোনো ভুল করে থাকে তার স্বামী, তাকে বসে বোঝানো দরকার যে তোমার এগুলো ভুল ছিল,
তুমি নিজের জায়গাটা ঠিক করে নাও, দেখবে তোমারও পথ চলতে সুবিধা হবে আর আমারও সুবিধা হবে। দেখো কথা বলতে বলতে মাছও দিয়ে দিলাম। আজকে কাতলা মাছের কালিয়া, মাছের পেটিগুলো দারুণ না? কাতলা মাছের কালিয়া করছি না, আজকে দই কাতলা করব। মাছের পিসগুলো দেখে বরকে না আনতে বলেছি যে দই নিয়ে আসো, এখনও এসে পৌঁছায়নি। দই কাতলা করলে না সাদা তেল লাগে, আর ঘরেতে আজকে সাদা তেল ছিল না, ওর জন্য সর্ষের তেলই করছে। জানি একটু টেস্টের হেরফের হবে, ও ম্যানেজ করে নেব। আর শিলে বেটে রান্নার তো স্বাদই আলাদা। আর বাঙাল বাড়ির রান্না তোমরা তো জানোই কেমন হয়, তেলে ঝোলে একদম রসিয়ে কষিয়ে একদম জমে ওঠে। আর এর মধ্যে একটু আদা রসুন দেবে। প্রথমে না একদম ড্রাই করে পোস্ত আর কাজুটাকে বেটে নিয়েছি, জল কিন্তু আমি দিইনি। জল না দিলে তোমরা যদি শিলের মধ্যে এরকম ড্রাই করে বেটে নাও না, আর সুন্দর মতো কোনো জল দিতে লাগবে না, এত সুন্দর টেস্ট খুলবে না। আমি এটা জানতাম না, এটা টিপসটা না আমি একটা ভাইরাল রেসিপি থেকে দেখেছি। যাই হোক, সুন্দর মতো বাটাবুটি করে নিই। তারপর তো আবার মাছটা করতে হবে, আমাকে 12টার মধ্যে পুরো কমপ্লিট করে নিতে হবে রান্নাবান্না। বর যেহেতু যাবে রিসিভ ডিউটি, ওকে তো একদম সুন্দর মতো বাঙালি খাবার দাবার দিতে হবে না? আমরা যেহেতু বাঙালি, তাই বাঙালি খাবার দাবারই আমাদের জন্য উপযুক্ত। বাঙালি খাবার দাবার না দুপুরবেলা রসিয়ে কষিয়ে খেলে না ঠিক জমে না, মনে হয় কিছু একটা খাইনি এরকম একটা ব্যাপার হয়। দই কাতলা একদম জমে ক্ষীর, একদম রসিয়ে কষিয়ে নিয়েছি। এই মশলাটা যে পাঠালাম ওটা দিলাম, এটা ভালো করে তেল ছাড়লে দইটা আলাদা জায়গায় ফেটিয়ে রেখেছি, ওটা দেবো। দেখো ক্রিমের মতো লাগছে না পুরো? আর টেস্টে দারুণ হবে। মাছটা যা দেখলাম একদম খপখপা তেল আছে, ঝোল ফুটে উঠেছে। একটুখানি জল দিয়েছিলাম, গরম জল দিয়েছিলাম, ঝোল ফুটে উঠেছে। এটা এবার আস্তে করে ধিমে আঁচে বসিয়ে দেবো। কটা বাজে বলো তো? এখন বাজে 11টা। এর মধ্যে মাছের পুরো একদম ঝোল রেডি হয়ে যাচ্ছে। গ্রেভি দিয়ে দই কাতলা আর একটা কাঁকরোল ভাজবো। আর কিছু আজকে রান্না করব না। বাঙালিরা না একটু মাছ হলেই একদম জমে যায় দুপুরবেলা, আর কিছু লাগে না। ভেবেছিলাম শাক করব, আর বাজার যায়নি বা এখান দিয়ে, কারণ সকালবেলা চিরঞ্জিতকে না বাজারে আমি পাঠাইনি। আর দেখো এখন কি অবস্থা, রোদে একদম ঝলমল করছে, আর এদিকে মাছ চলে এসেছে এই সময়। আমি উপর থেকে বলছি যে তোমরা এখন এসেছো কেন, আর একটু আগে আসতে পারে না? আর বোয়াল মাছ আছে, বোয়াল মাছ নিচ্ছি, পরে রান্না করব। বর নিচ্ছে, ওদিকে নিক। আর এদিকে দেখো মাছের দই কাতলা একদম রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা ছড়াবো আর রেস্টে কিছুক্ষণ রাখবো, ব্যাস রেডি। এর মধ্যে গরম মশলা যায় না, তাই কাঁচা লঙ্কা দিলাম, একটু ধনে পাতা দিলে যেত, কিন্তু গরম মশলা যাবে না, তাই ছেড়ে দিলাম। এটা সাইড করে রেখে এবার গরম কাঁকরোল ভাজি। কাঁকরোলকে জানো তো স্বর্গীয় ফল বলে। কাঁকরোল না পুষ্টিগুণে ভরপুর একদম। অতিরিক্ত মাত্রায় পুষ্টি থাকার জন্য না কাঁকরোল খাওয়া খুব দরকার। চিংড়ি মাছ দিয়েও দারুণ যায়, কিন্তু ভাজাটা গরমের সাথে এই যে কাঁকরোলের তেলটা দিয়ে যদি ভাতটা মাখো না, পুরো মনে হবে যেন পটল ভাজার তেল দিয়ে যেমন ভাত খাওয়া যায়, সেরকমই কাঁকরোল ভাজার তেল দিয়েও ভাত খাওয়া যায়। সেমই মোটামুটি টেস্ট লাগে। ইলিশ মাছ না থাকাকালীন পটল ভাজা তেল দিয়ে এক থালা ভাত আমি খেয়ে নিতে পারি, এতটা পরিমাণ পটল ভাজার তেল ভালোবাসি, আর পটল ভাজাও ভালোবাসি। আর এই কথা বলতে এগুলো সব উল্টে পাল্টে দিই। আর ওদিকে চিরঞ্জিত কী করছে বলো তো? মাছগুলো নিয়েছে না এই সময়, ওর জন্য আমি যদি বকাবকি করি ও নিজে ধুচ্ছে। ওর জন্য বলি না, একজন পারফেক্ট মানুষ যদি তোমার জীবনসঙ্গী হয় না, সংসারটা করতে না একদম সহজ হয়, আর নিজের সংসারকে স্বর্গের মতো লাগে। আর আজকে দুপুরের লাঞ্চ তাহলে একদম রেডি হয়ে গেছে। চিরঞ্জিতকে খেতে দিয়ে দিই গরম ভাত, গরম কাঁকরোল ভাজা, দই কাতলা, আর তার সাথে টক দই। একদম দুপুরবেলা প্রচণ্ড গরমে একদম পারফেক্ট খাবার দাবার চিরঞ্জিতকে খেতে দিয়ে দিলাম। এই আজকে দুপুরবেলা একদম বাঙালি আনায় ভরপুর, বাঙাল বাড়ির একদম পারফেক্ট কম্বিনেশন। চলে এসো তোমরা সবাই।